আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আপনাদের দেখাবো brBD.teletalk.com অর্থাৎ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের সার্কুলারের রিকোয়ারমেন্ট এবং অন্যান্য বিষয়গুলি। তো আমরা brDB.teletalk.com.bd ওয়েবসাইটে যাব, যেখানে অনগোয়িং সার্কুলার দেখতে পারতেছি। তো অনগোয়িং সার্কুলার ক্লিক করব। অ্যাপ্লিকেশন স্টার্ট 15/7/2024 এবং অ্যাপ্লিকেশন এন্ড 31/8/2024। দেন ফার্স্ট সার্কুলার ক্লিক করব। তো এখানে দেখতেছেন আমরা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 23টা পোস্ট, নবম গ্রেড এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 65টা পোস্ট, 10ম গ্রেড, এবং দুই ক্ষেত্রেই স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়েদের সম্মান ডিগ্রি বা অনার্স ডিগ্রি থাকতে হবে, এবং অন্য পদের জন্য পরিসংখ্যান বা অর্থনৈতিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাগবে। তারপর এখানে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আছে, যে আসলে কোন পদের জন্য কত টাকা চার্জ প্রযোজ্য হবে। যেমন নবম গ্রেডের জন্য 669 টাকা এবং 10ম গ্রেডের জন্য 558 টাকা। আরেকটা সার্কুলার হচ্ছে এখানে টোটাল 18টা পদে আর কি। হিসাব রক্ষকে 177টা, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, এবং অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে সহকারী আর্টিস্ট, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, উচ্চমান সহকারী, পরিসংখ্যান সহকারী, গবেষণা অনুসন্ধানকারী 2টি এবং পদ সংখ্যা 2টি, এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা, দীক্ষা সহকারী, প্রশিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, প্রুফ রিডার, স্টোর কিপার, অফিস সহায়ক, এবং পাশে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কি পারবেন না তার লেখা আছে, এবং শর্ত নিয়মাবলী লেখা আছে। এবং কোন চাকরির জন্য প্রথম দ্বিতীয় জন্য 300 টাকা ফি এবং সার্ভিস চার্জ 335 টাকা, এবং 3 থেকে 17 হচ্ছে 200 টাকা ফি এবং সার্ভিস চার্জ 23 টাকা, এবং 18 হচ্ছে 100 টাকা ফি এবং 12 টাকা চার্জ সহ টোটাল 112 টাকা। দেন অন্যান্য যে প্রসিডিউর, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে আমাদের কীভাবে টাকা পাঠাতে হবে, সেই টাকা পাঠানোর প্রসেস দেওয়া আছে। brDB আমাদের ইউজার আইডি, দেন সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট লেখা আছে, প্রার্থীর যোগ্যতা যাচাই, ডিক্লারেশন, কোন ধরনের কী কী দেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে সেই বিষয়টি লেখা আছে। এখানে সরাসরি তোমরা ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও, এবং 1 নম্বর 2 নম্বর সার্কুলার, দুটো যেহেতু সার্কুলার আছে, 1 নম্বরে আপনার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, রিসার্চ অফিসার বা গবেষণা, দেন আপনার হচ্ছে এইভাবে সব আপনার নিজের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। বিভিন্ন বোর্ড, শিক্ষাগত যোগ্যতা যা আছে, আপনার যদি মাস্টার্স ডিগ্রি থাকে সেক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেবল হবে, এবং মাস্টার্সের বিভিন্ন ধরনের ইনফরমেশন সেগুলো ফিল আপ করতে হবে। দ্বিতীয় সার্কুলার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে 2 নম্বর সার্কুলার সিলেক্ট করতে হবে। দেন আমাদের যে ডিজায়ার্ড যে পোস্টটা আছে সেই পোস্টে ক্লিক করতে হবে। পোস্টে ক্লিক করে নেক্সট ক্লিক করে আবার সেম, যদি আপনার অল জবস বিডি মেম্বার থাকেন তাহলে আপনার তো ওটা ফর্মটা ফিল আপ করতে অনেক কম টাইম লাগবে, না হলে আপনাকে ম্যানুয়ালি এভাবে ফিল আপ করতে হবে ইনফরমেশনগুলো দিয়ে।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।